আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। দেশ-বিদেশের যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। তো এখানে দেখেন অনেক বড় একটি রাজহাঁস নিয়ে আসছে আমার আন্টি। তো এগুলো আমার আন্টি পালিত রাজহাঁস। আমাদের আন্টি আমরা বাড়িতে আসার আগেই রাজহাঁস পেলে নিয়েছিল। তো সেই রাজহাঁসটাকে জবাই করে একদম পশম পরিষ্কার করে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। এখন আমরা হাঁসের মাংস রান্না করব। তো এখানে হাঁসের মাংস সম্পূর্ণ কেটে নেওয়া হয়েছে। এই যে হাঁসের অনেক বড় একটা ডিম ছিল, আসলে এটা হাঁস ছিল না, এটা হাঁসই ছিল। তো এখানে সেই রান্নাটা করা হচ্ছে। রান্নাতে আদা রসুন পেঁয়াজ বাটা সব ভেজে হলুদের গুঁড়ো দেওয়া হলো। তো রান্নাটা হচ্ছে আমার আম্মু। আম্মুর হাতে হাঁস রান্না খুবই অসাধারণ, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো এই হাঁস রান্নাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমার মায়ের হাতের হাঁস রান্নাটা। আর খেতেও খুব দুর্দান্ত হয় সত্যি বলতে। তো আম্মু এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিল। আমরা সবাই হাঁস খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। এখানে মশলা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর হাঁসের তেলগুলো দিয়ে দেওয়া হয়েছে গলে যাওয়ার জন্য। হাঁসে কিন্তু শীতের দিনে প্রচণ্ড পরিমাণে তেল হয়, সেজন্য তরকারি রান্নার সময় তেল কম দিলেও হয়। এখানে আম্মু তেল দিয়ে দিয়েছে। তো আম্মুর এর আগেও ভোলা থেকে নিয়ে যাওয়া হাঁস রান্নাটা আপনারা খুবই পছন্দ করেছিলেন, সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন। আশা করব এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তখন তো ঢাকায় বসে ভোলার হাঁস খেয়েছিলাম, আজকে আমরা ভোলাতে এসে ভোলার হাঁস খাচ্ছি। তো ব্যাপারটা খুবই অসাধারণ। এখানে আম্মু হাঁসের মাংসটা কষানো তো দিয়ে দিয়েছে। আপনারা সত্যিই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব আপনারা এই ভিডিওটাতেও আমাদের অনেক অনেক ভালোবাসা দিবেন। তো সবগুলো মাংস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে কষানো হবে। তো মাংস দেখতে খুবই অসাধারণ লাগছে। আমরা সবাই একত্রে বাইরে বসে আছি, বাইরে বসে সবাই মিলে আড্ডা দিতেছি আর মাংস রান্না দেখতেছি। আর আপনারা সবাই আমাদের পাশে এভাবেই থাকবেন। তো রান্না কষানো সুন্দর করে হয়ে গেছে। রান্নাটার করতেছে আম্মু, সেখানে এখন হয়তো ঝোল দিয়ে দিবে। হাঁসের মাংস একটু পরপর নাড়াচাড়া না দিলে আবার নিচে লেগে যেতেছে। তো সুন্দর করে ঝোল দেওয়া হয়ে গেছে হাঁসের মাংসতে। তো রঙটা খুবই সুন্দর আসছে। মাটির চুলার রান্না আরও অসাধারণ হয়েছে। আপনারা দেখছেন এখানে আমার নানু ভাই বসে আছে, নানু ভাই আম্মুর পাশে বসে আছে, সবাই আমরা বাইরে বসে আছি। শীতের দিনে আগুন পোহাচ্ছি চুলার থেকে। তো কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো খেতেও খুব দুর্দান্ত হয়েছে, কারণ আমরা কষানোর সময় খেয়েছি। এখানে সুন্দর। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।